দুনিয়া থেকে চলে যাব, চলে যাবে, এমন একটা গাছ দুনিয়ায় বসিয়ে রেখে যান, কবরে শুয়ে শুয়ে যেন ফল ভোগ করা যায়। মা ছেলেটাকে আরবি দিয়ে বসালো, বাবা ছেলে বসো বাবা। মা ওস্তাদ হয়ে গিয়ে পড়াচ্ছে, আলিফ, ছেলেটা আলিফ বলে, আর মনে দেওয়া লাগে না, গড় 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 করে পড়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ও যা সোনা মারিকেরাম, ছেলেটাকে আল্লাহ জগতের বড় ইমাম আল্লাহ করেছিলেন। ওই ছেলেটা 3 দিনের ভিতরে হাফেজে কোরআন হয়েছিল। যদি বলে না 3 দিন, যাতা কথা। ও 3 দিনের ভিতরে হাফেজে কোরআন। 3 দিন মাকে শোনানো, 7 দিনের মাথায় জনম দুঃখিনী মা বেটার হাত ধরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে গিয়ে হাজির। ইমামে আজম তাকিয়ে রয়েছে। ও মহিলা, ছেলেটাকে আবার কেন নিয়ে এসেছে? বাড়ি দিয়ে চলে যান মা, চলে যান। হাফেজ সাহেব না হলে আমার ক্লাসে বসা হবে না। জনম দুঃখিনী মায়ে চোখ ফেটে বাড়ি পড়ছে। ও জগতের বড় ইমাম, ও হযরত ইমামে আজম আবু হানিফা, আমার বেটাটা 3 দিনের ভিতরে আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। ও হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে মায়ের মুখের দিকে তাকালো। এর ওস্তাদকে মা, এর শিক্ষকের নাম কি মা? মা বলল ইমামে আজম। এর শিক্ষক দুনিয়ার অন্য কেউ নয়, আমি ওর মা দুঃখিনী। আল্লাহর ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাত দুটো তুলে দিয়েছে। আল্লাহ, ছেলেটাকে দেখে মনে হয় জগতের বড় ইমাম হবে। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা দোয়া করে, জনম দুঃখিনী বাপ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওদিকে ইমামে আজমের দোয়া, জনম দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ও একটু কোরআন তিলাওয়াত করো বাবা, একটু আমাকে শোনাও। আল্লাহর নবী জগৎ বিখ্যাত ইমাম 3 দিনে হাফেজ। ছেলেটার নাম হলো হযরত ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। বাবা কোরআন শরীফ একটু আমাকে শোনাবে?
ছেলেটা কোরআন পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ, এই কোরআন শুনতে ভালো লাগে না? ছেলেটা আবার পড়া শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সূরা বাকারা। পড়তে পড়তে এক পারা পড়ে ফেলেছে, দ্বিতীয় পারা ধরল। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা আল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। দুপারা শেষ। সুবহানাল্লাহ। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. المحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم ويحل لكم ما وراء ذلكم. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما. سبحان الله. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع. لن تنالوا ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموت وحشرنا. قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لا تعودن في ملتنا قال أولو كنا كارهين. سبحان الله. واعلموا أن ما غنمتم من شيء فأن لله خمسه. শেষ। এইভাবে করতে করতে 30 পারা পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে না?
বেজনিরা হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমাম আযম আবু হানিফা বললেন, মা ছেলেটা আমার ক্লাসে বসবে, ছেলেটাকে আমার ক্লাসে বসাবো মা। ছেলেটাকে ক্লাসে বসালেন। ছোট ছেলে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে উঠে ইমামে আজমকে প্রশ্ন ছুড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ছাত্র খুব ভালো হলে শিক্ষকেরও ভয় হয় না, হয় না? শিক্ষকেরও ভয় হয়। পিচ্চি উঠে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। সব বড় বড় ছেলে, দাড়িওয়ালা ছেলে সব চুপচাপ। এই তুই আজকে আমার ক্লাসে বসলি, তোর আজকে আবার কিসের প্রশ্ন রে? জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একটা প্রশ্ন। বলে কি বল? হুজুর একটা ছেলে নাবালেগ অবস্থায় এশার নামাজ পড়েছে, শুয়ে পড়েছে, রাত 12টার সময় বালেগ হয়ে গেছে। এখন ওর কি আর এশার নামাজ আর পড়তে হবে? এখন আপনারা প্রশ্ন করবেন, ও বালেগ হয়েছে আপনি কি করতে, ওই বা কি করে জানে? কি আমাদের যারা যুবক ছেলে যারা আছে, স্বপ্নের মধ্যে অনেক খারাপ স্বপ্ন দেখে, শরীর নাপাক হয়, বুঝতে পেরে ইমাম আজম বলছে, তো তুমি কি বাবা কি কাজ করলে? সেটা বললে, হুজুর আমি এশা পড়ে শুয়ে পড়েছিলাম, আবার যখন দেখলাম শরীরটা নাপাক হলো তখন বুঝতে পারলাম যে আমি বালেগ হয়ে গেছি, আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। আমি উঠে নাপাকি থেকে পাকি হাসিল করে আবার এশার নামাজ আবার আমি আদায় করেছি। এটা কি ঠিক হলো? ইমামে আজম বলল, ঠিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, আমি তো এই জন্যই বললাম এই ছেলেটাকে আল্লাহ জগতের বড় ইমাম আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেজানেরা, নবী আমার দিল দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বাবাছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম তৃতীয় নম্বরে হলো দুনিয়ায় যাদের নাবালেগ বাচ্চা মারা গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে? আমি লেবে যাবো, একটু বলবো? হ্যাঁ তাই তাহলে একবার তকবির দেন দিন, না রাই তকবির। এই তো না, ঠিক আছে, আর একটু জোরে দেন না। আমাদের বহিষ্গাসী গ্রামের মহান ঈশানের সওয়াব, আমাদের বহিষ্গাসী গ্রামের মহান ঈশানের সওয়াব মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় নাবালেগ বাচ্চা যাদের মারা গেছে, মা বাপ মারা গেলে কাঁদবে না এটা নয়, শোক আসবেই, তাই বলে চুল ছেঁড়াছিড়ি নয়, তবে থাকা যায় না। কি এই থাকা যায়? আমার আব্বা যখন মারা গেল আমি আমি খুব বেশি আমার চোখের পানি পড়িনি, ভাইটা সব ছিল তো। যখন আমার ঘর থেকে আমার আব্বাকে খাটটা যখন নামিয়ে নিয়ে যাচ্ছে না, ওই সময় আমি আর আমাকে আর ধরে রাখতে পারিনি যে আমার আব্বা আমার বাড়ি থেকে জন্মের মতো নেমে গেল, আর কোনোদিন আসবে না তো এ বাড়িতে। আব্বা নেমে চলে গেল। ওই সময়টায় খুব খুব কঠিন একটা সময়, কাঁদবে, চোখ দিয়ে অঝরে পানি পড়বে, তাই বলে চুল টুল ছেড়বে না, ইনিয়ে বিনিয়ে
মেয়েরা যেভাবে কাঁদে ওইভাবে নয়। আল্লাহ নবী ফরমাছে বাবা ওই নাবালেগ বাচ্চা জানে মারা গেছে, ওদের আব্বা মাকে ময়দানে মাশারে আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেঈমানেরা, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ নম্বরে খানা হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ বললাম, জানে দুনিয়ায় পাগল বেটা রয়েছে, বিকলাঙ্গ সন্তান যাদের আছে। পাগলকে দেখে আমরা অনেকে ঠাট্টা করিনি, ঠাট্টা করবেন না। সোনারা, আমার আপনার কড়াই গুন্ডা হিসাব হবে, এক ওয়াক্ত নামাজের হিসাব হবে, এক লোকমা হারাম খেয়েছেন হিসাব হবে। ওই পাগল যদি 80 বছর নামাজ নাও পড়ে, রোজা যদি নাও রাখে, হজ যদি নাও করে, কোরআন তেলাওয়াত যদি নাও করে, সুবহানাল্লাহ যদি না পড়ে, ওই পাগল মারা গেলে সোজা আল্লাহর রহমতের জান্নাতে চলে যাবে। এই পাগলের মা, বেটা পাগল হলেও মায়ের কাছে কি আদরের না আদরের নয়। পাগল বেটাটা সারাদিন পো পো করে গ্রামে ঘোরে, রাত 10টা বেজে গেল, আমার পাগল তো এখনো বাড়ি এলো না। সবাই ঘুমিয়ে গেলেও জনম দুঃখিনী মা পাগল বেটার জন্য ঘুমায় না। আমার কচি এখনো বাড়ি এলো। পাগল এসে মায়ের চুল ধরে মারে, আছে না, মাকে কামড়ায়, ও সব মা সহ্য করে। আমার বেটা এরকম করতে হয় বাপ, আয় আয়। আবার ওই যে বেটা মেরেছে, চুল টেনেছে, কামড়ে নিয়েছে, ওই বেটাকে মা আবার গালে তুলে খাওয়ায়। সুবহানাল্লাহ বলে। এই পাগল বেটাকে নিয়ে মা যত মেহনত করেছে গো, মায়ের যত পরিশ্রম হয়েছে, আল্লাহ ওই পাগল বেটার খাতিরে ওর জনম দুঃখিনী মা বাপকে আল্লাহ পাক ময়দানে মাশারে বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। আমাদের আমি যেখানে জুমা পড়াই, আমার এই বাকপুলে একটা বাড়ি, কদম গাছে একটা বাড়ি, আমার গুমায় একটা বাড়ি আছে। গুমা আপনার মথুরাপুর আছে না, মথুরাপুরে একটা রাস্তার ধারে আমার বাড়ি আছে। ওই গ্রামে 2-3 ভাই সব পাগল, হাঁটতেও পারে না, হামা দিয়ে দিয়ে হাঁটে, উলঙ্গ ল্যাংট হয়ে বসে থাকে। আরে আমি দেখেছি ওর মা কি কষ্ট না করে, হ্যাঁ, পাগল বেটা কামড়াচ্ছে, মারছে, আবার ওই পাগলটাকে নিয়ে রাত্রে ওইভাবে মা শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্য মা মাই, মার কোনো বিকল্প হয়? সুবহানাল্লাহ। অনেক ছেলে আছে মাকে কাঁদায়, মাকে কষ্ট দেয়, মা বলে ডাকে না, আছে না নাই? মাকে ঘাড় ধাক্কা দেয়, জনম দুঃখিনী মারে। মা চিল্লে বলে, বেটা রে আমাকে খেতে দিতে হবে না বাবা, তোর কাছে খেতে চাইনি বাবা, আমাকে খেতে দিতে হবে না, সকালে আর সন্ধ্যায়
মুখ মনে আমাকে মা বলে একবার ডাকিস। মা তাতে খুশি। ও ছেলেরা, মা বাপকে যারা কাঁদিয়েছ শুনে রেখে দাও, তোমার কান্নার দিন পড়ে আসে। তোকে কাঁদতেই হবে, তোকে কাঁদতেই হবে। মা আল্লাহ নবী বললেন, সাহাবীরা, যদি কোনো বাচ্চা মারা যায়, ওই বাচ্চার বাপ বাচ্চাকে গোসল দিয়ে কাফন পরিয়ে কবরের ভিতরে নামাবে। ওই বাপ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা কি যেতে পারবে না? মায়ের হক বেশি না কম? বলে না, বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের হক বেশি। মা যেতে পারবে না কেন? মা জিয়ারত করতে পারবে না কেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, বাপ তার বেটাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে কবরে রেখে চলে আসতে পারে। মাকে যদি আমি রাসূলুল্লাহ পারমিশন দিই, দুনিয়ায় এমন কোন মা নাই তার মরা বেটাকে কবরে শুইয়ে রেখে মা জননী উঠে আসে। ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, মাকে যদি নামাতে বলি, ওই মা তার বেটা মরা বেটা নিয়ে কবরের ভিতরে শুয়ে পড়বে। আমি আমার সোনা মানিককে একা রেখে চলে যাব না। দুনিয়ায় এমন কোন মানুষ নাই, ও আমার সাহাবীরা, ওর মাকে কবরের ভিতর থেকে তুলে নিয়ে আসে। আল্লাহ মায়ের মনে দিয়েছে অগাধ মায়া গো, অগাধ দয়া দিয়েছে। দুনিয়ায় মায়ের থেকে বেশি কেউ আর ভালোবাসে না রে। ঠিক না ভুল? এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে নেক বেটা, কোরআন পড়নেওয়ালা বেটা রেখে যাও। তোমার মৃত্যুর সময় তোমার মাথার কাছে বসে তোমার বেটাটা শুধু একবার পড়বে, ইয়াসিন আল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। এতটুকু পড়লে আল্লাহ আযাবুল মউত, সিদ্দাতুল মউত, সাকরাতুল মউতের কষ্টকে আল্লাহ আসান করে দেবে। এই কোরআন পড়লে লাভ না লস? আচ্ছা, কে কে কোরআন পড়া জানেন হাত তোলেন। আর সব রাখো, আপনারা শিখবেন, কোরআনটা শিখে নেবেন, অবশ্যই শিখবেন, বুড়ো হলেও শিখবেন। মাথায় ঢুকছে না? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি। যেটা বলুন সুবহানাল্লাহ। একবার যদি জন্মরক্ষণ ঢুকে যায়, ও আর বার হবে না সহজে। সুবহানাল্লাহ। কোরআনটা শিখবে। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ মদিনার মসজিদে নবাবী শরীফে আল্লাহ নবী বসে আছেন। একজন গ্রাম্য মানুষ চলে এলো,
দেখতে ভালো না, গায়ে নোংরা ময়লা লাগা কালো কুশ্রী কদাকার মানুষ এসে আল্লাহ রসুলের দিকে নিজের হাত বাড়িয়ে দিল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিয়ে মুসাফা করলেন।